যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছায়। তবে বলে রাখি, আমার চ্যানেল কাউকে লগ্নি করতে বলে না, কাউকে লগ্নি করার পরামর্শ দেয় না। এই চ্যানেলটি সাবধান ও সতর্ক করার জন্য পরামর্শ দিয়ে থাকে। বলে রাখি, এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য চ্যানেলটির কোনো দায়বদ্ধতা নেই। আপনাদের জানাবো পঞ্জি স্কিম কী। পঞ্জি স্কিমের কিছু তথ্য জানাবো। পঞ্জি স্কিম হলো এমন একটা স্কিম যেখানে টাকা রাখা হয় এবং এখান থেকে মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়া হয়। এখন এখানে যে টাকাটা আপনারা রাখেন তা কতটা নিরাপদ সেই নিয়ে একটা গল্প বলবো। এখন জানতে হবে পঞ্জি ব্যাপারটা কি, কোনো স্কিম পঞ্জি কি না আপনারা কিভাবে বুঝবেন। তবে তার আগে পঞ্জি কে ছিলেন? পঞ্জি ছিলেন একজন ইতালির একজন বড় ব্যবসায়ী। এই ডাক টিকিটে লগ্নি করলে 100 দিনের মধ্যে ডাবল দেওয়া হবে, এটা সম্মত প্রায় 1900 সালের কাছাকাছি। তিনি আরও জানালেন, কেউ যদি নতুন লোক নিয়োগ করেন তাহলে সে বেশি কমিশন পাবেন। এভাবে নেটওয়ার্ক চলতে থাকে। পঞ্জি স্কিমে কোনো উৎপাদন ছিল না, না ছিল কোনো মুনাফার জায়গা। আর আপনারা জানেন, যেখানে কোনো উৎপাদন নেই সেই ব্যবসা কিন্তু বেশি দিন চলতে পারে না। প্রথমে টাকা যখন ফেরত দেওয়া শুরু করলো, প্রচুর যখন লভ্যাংশ দিতে শুরু করলো, তখন বাইরে একটা প্রচার হয়ে গেল। তখন বেশি লোক তখন কি করলো, এই পঞ্জির যে স্কিম, ডাক টিকিটের যে স্কিম ব্যবসা, এখানে সবাই লগ্নি করতে শুরু করলো। কিছুদিন পর তিনি বুদ্ধি খাটালেন, উইথড্রলটা বন্ধ করে দিলেন। উইথড্রল বন্ধ করার সঙ্গে সঙ্গে বাইরে প্রচার হয়ে গেল। তখন জানা গেল যে প্রচুর লোক তখন অনেক টাকা লগ্নি করে রেখেছে। এমন অবস্থায় তিনি পালিয়ে গেল, কিন্তু পরবর্তীকালে তিনি ধরা পড়ে যায় এবং জেল হয়। এরকম পঞ্জি স্কিম আপনি এলাকায় দেখতে পারবেন। এরকম পঞ্জি স্কিম আপনিও দেখেছেন বা দেখতে চলেছেন। এর আগে সারদা বলে একটা পঞ্জি স্কিম ছিল, আপনারা শুনেছিলেন, যেহেতু এখন বন্ধ হয়ে গেছে এবং সেই সারদার মালিক অ্যারেস্ট হয়ে জেলও হয়। সে আগে কী করতো, এরকম কম দিনের মধ্যে বেশি লভ্যাংশ দেওয়ার একটা প্রলোভন দেখিয়ে দিয়েছিল। প্রচুর লোক তখন ওটাতে বিনিয়োগ করা শুরু করেছিল এবং বিভিন্ন মাধ্যমে ওটা প্রচার হয়েছিল যে ওখান থেকে প্রচুর লভ্যাংশ পাওয়া যায়, এই আশায় প্রচুর লোক ওখানে ইনভেস্ট করে। সেই সারদা কিন্তু বন্ধ হয়ে যায়। আপনারা কীভাবে বুঝবেন পঞ্জি স্কিম? যদি বলেন যে যার মুনাফা সবথেকে বেশি, যেখানে সবথেকে লভ্যাংশ বেশি এবং নতুন লোক নিয়োগ করলে যে পুরনো লোক সেখান থেকে কমিশন পাবে, এরকম যদি আপনারা বোঝেন তাহলে ভাববেন ওটা পঞ্জি স্কিম। তাহলে আপনারা কী করবেন? এই পঞ্জি স্কিম থেকে রাজ্য পুলিশ প্রশাসন থেকেও জানিয়ে দিয়েছে পঞ্জি স্কিম থেকে দূরে থাকা। আমি বলছি আপনারা পঞ্জি স্কিম থেকে দূরে থাকবেন, ডিপোজিট থেকে বিরত থাকবেন, এরকম পঞ্জি স্কিমে যেন আপনারা ফাঁদে না পড়েন। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের শুভ হোক। ধন্যবাদ।